বাংলাদেশের রাজধানী শহর ঢাকার রমনায় অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির মতুয়া সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। এই মন্দিরটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তাঁর পুত্র সমাজ সংস্কারক মুক্তিবারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের স্মৃতির প্রতি উৎসর্গকৃত। এই মন্দিরটি ঢাকার রমনা এলাকায় অবস্থিত এবং এটি মতুয়া সম্প্রদায়ের কেন্দ্রীয় উপাসনালয় হিসেবে বিবেচিত। মন্দিরের প্রাঙ্গণে একটি বিশাল বটবৃক্ষ রয়েছে, যা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের মাঝখানে অবস্থিত। এই বটবৃক্ষটি মন্দিরের পরিবেশে একটি আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে পূজা, হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মন্দিরটি আলোকসজ্জায় সজ্জিত হয় এবং ভক্তদের জন্য বিশেষ আয়োজন করা হয়। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যিনি 1812 খ্রিস্টাব্দ হতে 1878 খ্রিস্টাব্দ পর্যন্ত তার লীলাকর্ম চালিয়ে গিয়েছেন, তিনি ছিলেন মতুয়া ধর্মের প্রবর্তক এবং সমাজের পিছিয়ে পড়া নবশূদ্র সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, যিনি 1846 সাল থেকে 1937 সাল পর্যন্ত পিতার আদর্শ অনুসরণ করে সমাজ সংস্কারক এবং শিক্ষার প্রসারে কাজ করে গেছেন। রমনার এই শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিক চেতনার প্রতীক। এটি ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক সমাবেশ এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ছিলেন একজন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং ধর্মীয় গুরু, যিনি সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদার পক্ষে সংগ্রাম করেছেন। তিনি বিশ্বাস করতেন মানুষ সবাই সমান, জাতিভেদ প্রথা, অচ্ছুৎপনা এবং বর্ণভেদ বিরোধী ছিলেন তিনি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেন এবং নিম্নবর্ণ মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগী হন। তিনি বলতেন, শিক্ষা ছাড়া মুক্তি নেই। মতুয়া ধর্মে কোনো জটিল আচার আচরণের প্রয়োজন নেই। গুরুচাঁদ ঠাকুর সহজ সরল ভক্তিপথে বিশ্বাস করতেন। ভগবানকে প্রেম, সেবা ও সদাচরণ দিয়েই পাওয়া যায়। যিনি নারী সমাজের উন্নয়ন ও সম্মানের কথা বলতেন, যা 19 শতকের প্রেক্ষাপটে অত্যন্ত অগ্রগামী ভাবনা ছিল। তিনি সমাজের নিচু শ্রেণীর মানুষদের মধ্যে আত্মসম্মানবোধ জাগাতে চেয়েছিলেন এবং তাদের একটি সংগঠিত শক্তিতে রূপান্তর করতে চেয়েছিলেন। সে লক্ষ্যেই রমনা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মন্দিরের পক্ষ থেকে মন্দিরের কাছেই তৈরি করা হয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ছাত্রাবাস, যেখানে প্রায় 50 জন ছাত্রের থাকার সুব্যবস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে মন্দিরের সম্মানিত সভাপতি মহোদয় অ্যাডভোকেট কালীপদ মৃধা বলেন, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। প্রিয় ভক্তবৃন্দ, ঢাকাস্থ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জয় হরিবল। মতুয়া ধর্মদর্শন, অধ্যাত্মবাদ, কর্মবাদ এবং জ্ঞানবাদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অধ্যাত্ম এবং জ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর তার ধর্মদর্শনের যে মহান বার্তা সমগ্র বিশ্ববাসীর জন্য রেখে গেছেন, তাহা সত্যিকারভাবে বিস্মিত এবং বিস্ময়ের বিস্ময়। তিনি প্রথম এই জগৎকে শুনিয়েছিলেন যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর। এই পরম বাক্যের মধ্যে নিহিত রয়েছে পৃথিবীর সমস্ত মানুষের অন্তর্ভুক্তি। তার পুত্র মুক্তিবারিধি গুরুচাঁদ ঠাকুর তার পিতার নির্দেশক্রমে ঘোষণা করেছিলেন, যদিও করি ভিক্ষা, ছেলেমেয়েদের শিক্ষা। সেই থেকে এই ধর্ম সম্প্রদায়ভুক্ত মানুষেরা শিক্ষাকে কেন্দ্র করে তাদের জীবন, তাদের কর্ম অতিক্রম করে চলেছে
যুগের পর যুগ। ঢাকাস্থ পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমাদের নিবেদন এই যে আমরা ধর্মকর্মের মধ্য দিয়ে শিক্ষাকে চরমভাবে পরমভাবে আত্মস্থ করতে চেষ্টা করব। ঠাকুর গুরুচাঁদের সেই মহান শিক্ষা যে যদিও করে ভিক্ষা ছেলেমেয়েদের শিক্ষা, এই মহান বাণীকে সাথে নিয়ে আমরা মতুয়া ধর্মদর্শনকে এগিয়ে নিয়ে চলছি। এ প্রসঙ্গে ঢাকাস্থ পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে নির্মিত হয়েছে মুক্তিবারদী শ্রী শ্রী গুরুচাঁদ ছাত্রাবাস। ছাত্রাবাসে 50 ঊর্ধ্ব ছাত্রের শিক্ষা ব্যবস্থা পরিচালনা হয়ে আসছে। আমি ভক্তদের কাছে নিবেদন রাখব, আপনারা সকলে ঢাকা হরিমন্দিরে আসবেন, আমাদের কর্ম পরিকল্পনাকে সহযোগিতা করার জন্য পরামর্শ প্রদান করবেন এবং আগামীতে যাতে এই দর্শন সারা পৃথিবীতে প্রচার হয়, সেটি যেন জ্ঞান মার্গকে কেন্দ্র করে সম্পূর্ণ হয়, তার জন্য আমরা শিক্ষিত হয়ে জ্ঞানী হয়ে সমগ্র বিশ্বে এই মহাধর্ম দর্শনকে প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি, এটি আমাদের বিনীত প্রার্থনা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। রমনা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে থেকে আমি মিন্টু রায় এত সময় আপনাদের সাথে ছিলাম। হয়তো অন্যভাবে দেখা হবে, অন্য কোনোখানে, অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।